ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বিএনপির গুলশান কার্যালয়ে এসেছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে। বেগম খালেদা জিয়া অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আমরা চেয়েছিলাম, মহান আল্লাহর কাছে আমরা দোয়াও জানিয়েছিলাম যাতে তিনি এবারও সুস্থ হয়ে ওঠেন। কারণ বাংলাদেশ যেই সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যেই গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে নতুন করে, এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। আমাদের এই ক্রান্তিকালে ওনাকে অনেক প্রয়োজন ছিল, ওনার উপস্থিতি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে, সার্বভৌমত্বের সংগ্রামে অবিস্মরণীয় হয়ে থাকবেন। আমরা এরশাদ বিরোধী আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত ওনার আপোষহীন যে মনোভাব, দৃঢ়তা, সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে, যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আমরা তার পরিবারের কাছেও শোক জানাই, সমবেদনা জানাই যে এই শোক সইবার শক্তি তার পরিবার এবং সমগ্র জাতিকে আল্লাহ দিক, এবং তার যেই লড়াই, সেই লড়াইকে আমরা ধারণ করেই বাংলাদেশকে আমরা পুনর্গঠন করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এটাই আমাদের প্রত্যাশা আছে। মুক্তি সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যার অবদান অপরিসীম এবং যাকে আপসী নেত্রী হিসাবে আমরা সকলে জানি, তার আজকে মৃত্যু ঘটেছে। ম্যাডাম এক মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসী নেত্রী ছিলেন। এটি ওনার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এটা প্রমাণ করেছেন। উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন নাই, এবং এই জন্য অনেক সময়কে রাজনীতি নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে, প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। এই মুহূর্তকে যদি আমি হিসাব করি, তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বা নেতা তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি যখন অসুস্থ ছিলেন, আমি দেখেছি পুরা জাতির সকল দল মতের মানুষেরা অত্যন্ত উদ্বেগের সাথে ওনার সুস্থতা কামনা করেছিলেন, ঐক্যবদ্ধ হয়ে পড়েছিলেন। সাধারণভাবে প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, তো উনি এমনভাবে মৃত্যুবরণ করছেন, সবচেয়ে বেশি সম্মানে নিয়েই বোধহয় মৃত্যুবরণ করেছে, সবচেয়ে বেশি ভালোবাসায় পেয়েই মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন, উনি মৃত্যুকালীনও সফল হয়েছেন। আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করি, আল্লাহ যেন তার গুনাহখাতা মাফ করে দেন, ওনাকে ক্ষমা করেন এবং ওনাকে জান্নাতুল ফেরদৌস দান আমিন। ওনার যে জাতির প্রতি ওনার যে নির্দেশিকা ছিল, দেশপ্রেম, এটাকে অনুসরণ করে দেশের মানুষ এই দেশের প্রতি, জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করবে, এটা আমি আশা করি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন, এবং আমরা আজকে আল্লাহর কাছে এই দোয়া করব তার শূন্যস্থান যেন তার অধীনস্থ প্রতিনিধি যেন পূরণ করেন। এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত, একজন ভালো দেশপ্রেমিক, দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন,
ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। কাজে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জিন্দিগির সমস্ত পাপ এবং ভুল ত্রুটিগুলি গুনাহ খাতা আল্লাহ পাক